বিগত বেশ কয়েকদিন ধরেই ফেসবুক ইন্টারনেট টোটালি বন্ধ ছিল। কিছুদিন আগেই ব্রডব্যান্ড ইন্টারনেটটা দেওয়া হলেও মোবাইল ইন্টারনেটটা গতকাল থেকে চালু হয়েছে এবং প্রত্যেকের মোবাইলেই কিন্তু 5 জিবি করে ডাটাও দেওয়া হয়েছে। এখন কথা হলো, ব্রডব্যান্ড ইন্টারনেট দিলেও কিন্তু ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এগুলোর মতো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম, এক কথায় পপুলার সামাজিক সোশ্যাল মিডিয়া যেগুলো আর কি, এগুলো কিন্তু এখনও সেভাবে চালানো যাচ্ছে না। সেভাবে বলতে কি একেবারে কমপ্লিটলি বন্ধ। যার কারণে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে আমারও সমস্যা হচ্ছে। যে সমস্যাটা, আমি নিজে একজন উদ্যোগ নিয়ে একটা ফেসবুক পেজের মাধ্যমে একটা অনলাইন বিজনেস বা অনলাইন এডুকেশনাল প্রোগ্রাম চালু করেছিলাম 2023-এ। নির্বাচনের আগে এবং পরে বিভিন্ন ঝামেলা হলো, তখন কিছুটা বন্ধ থাকলো। আবার স্টুডেন্ট কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনে কারণে যে ইন্টারনেট বন্ধ, ফেসবুক বন্ধ, যার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখন কথা হলো যে আমার এই উদ্যোগে অসংখ্য স্টুডেন্ট কিন্তু ট্রেনিং প্রাপ্ত হয়েছে আমার এই ক্লিক টু লার্ন বা সিটিএল থেকে ট্রেন আপ হয়ে। এখানে অনেকগুলো প্রোগ্রাম চালু আছে, যেমন ট্রেনিং, ডেভেলপমেন্ট ট্রেনিং বা প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং, তারপর বিভিন্ন সেকশনের উপর, ফার্মাসিউটিক্যাল যদিও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, যেমন ইন্ডাস্ট্রিয়াল যে কিউএ আছে, ইন্ডাস্ট্রিয়াল আর&ডি, ওয়্যার হাউস, আর কি যে যে সেক্টরে জব করতে চায়, আমার কথা একজন কোয়ালিফাইড ফার্মাসিস্ট হিসেবেই তারা জয়েন করুক অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্সড ফার্মাসিস্ট, আমি এটাই চাই। সেক্ষেত্রে অসংখ্য স্টুডেন্টকে আমি ট্রেন আপ করেছি, কিন্তু মাঝে নির্বাচনের আগে এবং পরে গ্যাঞ্জাম হওয়ার কারণে অনেকটা দিন বন্ধ থাকলো। আবার কোটা আন্দোলনে নেট বন্ধ করে দেওয়ার কারণে অনেকটা দিনই বন্ধ এই বিজনেসটা বা এই ডেভেলপমেন্ট প্রোগ্রামটা। আমি কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে অনেকেই ফেসবুক চালাচ্ছেন, ইনস্টাগ্রাম, টুইটার বা টিকটক এরকম পপুলার সোশ্যাল মিডিয়া কিন্তু চালাচ্ছেন ভিপিএন ইউজ করে। তো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় অনেকেই কিন্তু এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএন কথার অর্থ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ব্যবহার করছেন। এর মাধ্যমে অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটকও চালাচ্ছেন। এটি ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা কিন্তু ঝুঁকির সম্মুখীন হচ্ছে। কিভাবে হচ্ছে? এই যে আপনার এই তথ্য যে সিকিউরিটি, এটা কিন্তু আপনার সতর্ক থাকতে হবে, কারণ আপনি একটা ফেসবুক চালাচ্ছেন, এটা যে কোনো সময় হ্যাক হতে পারে। আমরা নিজেরাও জানি, আমরা অনেক সচেতন হয়ে ফেসবুক চালাই, তারপরেও এটা হ্যাকারের কাছে চলে যেতে পারে। সো আমরা যদি নিজেরাই আমাদের তথ্য উপাত্তটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের হাতে তুলে দিই, তাহলে আমরা নিজেরাই তো রিস্কের মধ্যে পড়ে যাচ্ছি, তাই না? তো এই যে তথ্য সুরক্ষা এবং তথ্যগুলো যে বিপদমুখী হচ্ছে, এটা কিন্তু ভিপিএন করে দিতে পারে আপনাকে। কারণ আপনি যখনই ভিপিএন ইনস্টল করে আপনি ডাটা অন করে যখন আপনি ফেসবুকে পাসওয়ার্ড দিচ্ছেন, ফেসবুকে যখন লগ ইন করছেন, এই সমস্ত ডাটা আপনি দেখবেন আপনার ইমেইলে একটা করে মেসেজ আসতেছে, একটা করে মেইল যাচ্ছে। সো এই ভিপিএন থেকে বিরত থাকি, তথ্য সুরক্ষার জন্য বিরত থাকি। ভিপিএন যে দিচ্ছে সে পুরো তথ্য উপাত্তটা কিন্তু পেয়ে যাচ্ছে। ভিপিএন চালু রেখে অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন করাটা আরও বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এখানে গুরুত্বপূর্ণ সংবেদনশীল যে তথ্য অন্যের কাছে চলে যাচ্ছে। প্রসঙ্গত ভিপিএন টুল ডাউনলোডের সময় মোবাইল বা কম্পিউটারের নিয়ন্ত্রণ সহ ফেসবুক, ইমেইলের নিয়ন্ত্রণ ভিপিএন নির্মাতার কাছে চলে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আপনিও কিন্তু হ্যাকারের পথেই পা দিয়ে ফেললেন। দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, এক্স অর্থাৎ সাবেক যে টুইটার, এখন বর্তমানে এক্স নামে পরিচিত, সেটা কিন্তু বন্ধ রয়েছে। তাই অনেকেই ভিপিএন ব্যবহার করছে এবং ফেসবুক সক্রিয় করছে। সেখানে বিভিন্ন ধরনের ভিডিও, তথ্য, উপাত্ত বিভিন্ন ধরনের আপলোড করছে, পার্সোনাল কাজকর্ম করছে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু সহিংসতার পর 17ই জুলাই থেকে সারা দেশে মোবাইল ফোনে এবং পরদিন থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়। যদিও আমি ডিটেলটা জানতাম না। আমার অনেকগুলো কাজ পেন্ডিং রেখে আমি আগের দিন ঘুমিয়ে পড়েছিলাম, পরের দিন উঠে আর নেট পাইনি, যার জন্য আর কাজগুলো এগোতে পারিনি। 23 জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। রোববার বিকেল থেকে মোবাইল ফোনের ইন্টারনেট সেবাও পুনরায় চালু হয়। অ্যান্ড ইন দ্য মেন টাইম আপনারা অবশ্যই খবরে দেখে থাকবেন যে এই যে পপুলার যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, টিকটক, এদের প্রতিনিধিরা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশে আসছে, কারণ তাদেরকে ইনভাইট করা হয়েছে। তাদের সাথে হয়তো সরকার আলোচনা করে তারপর হয়তো ডিসিশন নেবে যে ফেসবুক, টিকটক বা টুইটার এগুলো বা ইনস্টাগ্রাম এগুলো চালু বাংলাদেশে হবে কি না। কিন্তু তাই বলে আমরা আমাদের নিজেদের তথ্যগুলো অবশ্যই এইভাবে ভিপিএন অন করে অন্যের হাতে তুলে দিতে পারি না। আমি ভিপিএন যখন অন করতে গিয়েছি তখন কিন্তু আমি সতর্ক হয়েছি, পরে আমি আর অন করিনি, কারণ এটা রিস্কি। আমার শত কাজ নষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু তাই বলে আমি আমার পার্সোনাল তথ্য, আমার ব্যবসায়িক তথ্য, আমার ছাত্রছাত্রীদের তথ্য, আমার অসংখ্য যারা কলিগস আছে তাদের তথ্যগুলো তো আমি একজন সচেতন নাগরিক হিসেবে ভিপিএনের মাধ্যমে অন্যের হাতে তুলে দিতে পারি না। তাই আসুন ভিপিএন চালু করা থেকে বিরত থাকি, নিজের ডাটা, নিজের তথ্য, নিজের উপাত্ত সুরক্ষিত রাখি। ফেসবুক সহজেই চালু করা যাচ্ছে, অনেকেই চালু করতে পারছে এই ভিপিএনের মাধ্যমে। সো পৃথিবীতে দুইটা নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে ভার্চুয়াল, একটা হচ্ছে অ্যাকচুয়াল। এখন ভিপিএনটা হচ্ছে ভার্চুয়াল আর আপনার ফেসবুকের তথ্য হচ্ছে অ্যাকচুয়াল। আপনি ভার্চুয়াল তথ্য ওপেন করতে, যে ভার্চুয়াল নেটওয়ার্ক ওপেন করে যদি আপনার অ্যাকচুয়াল তথ্যগুলো হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে দায়ীটা কিন্তু আপনিই থাকবেন। সো বি কেয়ারফুল টু ইউজ ভিপিএন। পৃথিবীতে এই অ্যাকচুয়াল নেটওয়ার্কের পথেই থাকুন। ইন্টারনেট এসেছে, ব্রডব্যান্ড এসেছে, মোবাইল ইন্টারনেট চলে এসেছে, ফেসবুকও চলে আসবে, ইনস্টাগ্রামও চলে আসবে, টিকটকও চলে আসবে, চিন্তার কোনো বিষয় নয়। সো একটু ওয়েট করুন অ্যান্ড ওয়াচ এবং দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন।